ধন্যবাদ। আসলে বিএনপি তো বিএনপি ছাত্রদল যুবদল একটি অনেক বড় দল, এটা একটি বড় স্রোত। সেখানে আমাদের জানা মতো, আমার জানা মতো ব্যক্তিগতভাবে আমরা কখনো কোনো অপরাধীকে, রাজনৈতিক অপরাধী বা কোনো সামাজিক অপরাধীকে বিএনপি বিশেষ করে বিএনপি যুবদল ছাত্রদল রাষ্ট্র দেওয়ার পক্ষে না। এর মধ্যেও এটা যেহেতু অনেক বড় স্রোত, এর মধ্যে কিছু খটখুটো হয়তো থাকতেই পারে, সেটা আমাদের অলক্ষ্যে। তো যেটুকু আমাদের অলক্ষ্যে, আমরা এর মধ্যে আরও সচেতন হব, আমরা সচেতন হওয়ার চেষ্টা করছি। আমরা এই বিষয়ে সাংগঠনিক বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যে আমাদের মধ্যে যদি এরকম কেউ সুযোগ সন্ধানে যদি ঢুকে পড়ে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা যে চলার চেষ্টা করেছি এতদিন, আগামীতেও আমরা তাদেরকে বাদ দিয়ে চলার চেষ্টা করব। আমরা কখনোই আমার বিএনপি যুব ছাত্র সহ বিএনপির পরিবার কখনো কোনো অপরাধীদের আশ্রয়স্থল হবে না। এখানে আসলে ভুলার যে বিষয়, আমাদের যে ক্ষত, আমরা আসলে অধিক সংখ্যক অনেকটা পাথরের মতো বিষয়টা অবস্থা হচ্ছে এরকম। এখানে আমাদের ভুলে যাওয়ার বিষয় না, তবে আমরা রিভেঞ্জ মুখী হচ্ছি না হয়তো। আপনি হয়তো জানবেন যে ফেনীতে 5 তারিখ রাত্র থেকেই আমরা চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে শহরে নিজে মাইকিং করে আমাদের অনেক নেতৃবৃন্দকে নিয়ে রাজপথে নিজে থেকে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, আগুন, তারপরে সন্ত্রাস, কোনো লুটপাটের যেন কেউ অংশগ্রহণ না করতে পারে, সেই বিষয়ে আমরা সচেতন ছিলাম। আমরা প্রতিশোধ পরায়ণ হচ্ছি না হয়তো, কিন্তু আমরা কোনো অপরাধের, তাদের রাজনৈতিক কোনো অপতৎপরতার সুযোগ আমরা তাদেরকে দেব না। এই বিষয়ে কিন্তু আমরা হয়তো এই মুহূর্তে তারা যা করেছে আমরা মানে ওরকম করে করতে চাচ্ছি না, তাহলে তাদের আমাদের মধ্যে পার্থক্য থাকবে কোথায়? মানে যদি তারা যা করেছে আমরা যদি একই কাজই করি, তাহলে মানুষ আমাদেরকে আলাদা করে কেন বেছে নেবে? আমরা, আমাদের নেতারা আক্রমণ বলেছেন যে আমরা মানুষের সাথে যেন থাকি, মানুষের কল্যাণে যেন থাকি। আর ক্ষমা করে দেওয়ার বিষয় নেই। আমরা সকল বিষয়ে আইনগতভাবে যে প্রক্রিয়া, আমরা ওই প্রক্রিয়াতেই বিশ্বাস করি। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। সেই কারণেই অনেকগুলো বিষয়তে আমরা আইনের উপর ছেড়ে দিয়েছি। আমরা নিজেরা কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণে নিজেরাও কোনো কাজ করার পক্ষে না, এবং অন্যদেরকে, আমাদের কর্মীদেরকে সেই বিষয়ে আমরা নিশ্চিত এবং অনেক জায়গায় আমরা কঠোর সেটা দমন করছি। এটা ঠিক যে আমি আগেও যেটা বলছি, বিএনপি আসলে একটা অনেক বড় দল। আপনি নতুন করে অনেক মুখ হয়তো সংযোজন হয়েছে, এটা আমি অস্বীকার করি না। এর মধ্যে আসলে অনেকেই ছিল যারা আমাদের কর্মী লেভেলের, সমর্থক লেভেলের, তারা এখন উৎসাহে এগিয়ে এসেছে। আমরা তো আসলে তাদেরকে বাদ দিতে পারি না। বিএনপি এর মধ্যে আমাদের যারা ডাইহার্টেড কর্মী ছিল, যারা রাজপথে সক্রিয় অংশগ্রহণ করেছে, তারাও আমাদের সাথেই আছে। এই মুহূর্তে আপনি যদি আমার পাশেই দেখেন, আপনি যদি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দেখেন, পুরান লোকগুলোকে আপনি দেখবেন এখনও আমাদের সাথেই আছে। হ্যাঁ, নতুন অনেক মুখ সংযোজিত হয়েছে, তো আমরা তাদেরকে বাদ দিচ্ছি না। তবে আমাদের যারা ত্যাগ এবং নির্যাতিত কর্মী, আমরা তাদেরকে প্রায়োরিটি দিয়েই আমাদের সকল কর্মকাণ্ড, বিশেষ করে আমরা যদি কমিটি গঠন সহ রাজনৈতিক বিষয়ে নেতৃত্বের প্রশ্ন আসি, আমরা আমাদের সে পুরনো মুখগুলোকেই আপনারা সামনে দেখবেন। আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি, আমরা আগেও বিরোধী দল ছিলাম, এখনও বিরোধী দল। বিএনপি কিন্তু কোনো সরকারে নেই। তাই সকালের ক্ষেত্রে একটি বার্তা আমাদের জন্য খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে আমাদের আশ্রয়ের জায়গা হচ্ছে সাধারণ মানুষ। আমরা বিএনপি ভোটের রাজনীতি বিশ্বাস করে, বিএনপি ভোট বিপ্লবী বিশ্বাস করে। তো ভোট বিপ্লবের জন্য বিএনপিকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষের আস্থা অর্জন করতে হবে, সাধারণ মানুষের পাশে থাকতে হবে, মানুষের দুঃসময়ে, মানুষের কল্যাণে, মানুষকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাই আমাদের প্রত্যেকটা কর্মী যেন মানুষের কল্যাণে, মানুষের সকল বিষয়ে যেন পাশে থাকে, এমন কোনো আচরণ আমরা করব না যেটাতে মানুষ আহত হয়, যেটাতে মানুষ আমাদেরকে অপছন্দ করে। এই জাতীয় কাজ আমরা যেন না করি। এই বিষয়ে সকলকে আমি সচেতন থাকার জন্য অনুরোধ জানাবো এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি সকলকে অনুরোধ জানাবো।